কথার লড়াই থেকে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডার পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিবাদে 155 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে কানাডা। মঙ্গলবার প্রথম ধাপে কার্যকর হচ্ছে 30 বিলিয়ন ডলারের, বাকি 125 বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর হবে আগামী 21 দিনে ধাপে ধাপে। এই শুল্ক লড়াইয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হতাশার সুরে বলেন, বন্ধুত্বের বাড়ানো হাতে আঘাত দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। কানাডিয়ানদের সরলতার সুযোগ নিলেন তিনি। We don't want this. We want to work with you as a friend and ally. And we don't want to see you hurt either. But your government has chosen to do this to you. As of this morning, markets are down, and inflation is set to rise dramatically all across your country. Your government has chosen to put American jobs at risk. Now, the legal pretext your government is using to bring in these tariffs is that Canada is apparently unwilling to help in the fight against illegal fentanyl. Well, that is totally false. মেক্সিকোর উপরও সমপরিমাণ শুল্ক থাকায় এর পরোক্ষ প্রভাবে ভুগতে হবে কানাডাকে। যুক্তরাষ্ট্র হয়ে বহু মেক্সিকান পণ্য কানাডায় ঢোকে। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক তথ্য বলছে, কানাডার বার্ষিক রফতানির 78% আর মেক্সিকোর 80% পণ্য যায় যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 14% কানাডা ও 15% হয় মেক্সিকো থেকে। এতে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলেও কানাডা ও মেক্সিকোর জন্য তা কঠিন। তাই কানাডার বাজারে দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের। ইতোমধ্যে জাস্টিন ট্রুডো তার বক্তব্যে স্পষ্ট করেছেন, অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে যাচ্ছে অটোয়া। ওয়াশিংটন থেকে আমদানি করা গাড়ি, বিভিন্ন টেক পণ্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবে সমস্যায় পড়বেন জনগণ। পাশাপাশি অস্থির আবাসন খাতেও লাগবে বিরূপ প্রভাব, যাতে সাধারণ কানাডিয়ানদের সঙ্গে ভুগতে হবে বাংলাদেশি অভিবাসীদেরও। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধ খুব সহজে শেষ হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়ে দিবেন জাস্টিন ট্রুডো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক গভর্নর মার্ক কার্নি। এখন দেখার বিষয়, আগামী কয়েকদিনে এই বাণিজ্য বৈরিতা কত দূর গড়ায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।